তো বন্ধুরা আজ ইন্ডিয়া 3D গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে এসেছে একটা ভয়ঙ্কর সিঁড়ি। আর সেই সিঁড়িটা যাচ্ছে আয়রন ম্যানের মাথার মধ্যে। তাই ফ্র্যাঙ্কলিন তার বাইকটা নিয়ে চলে যাচ্ছে আয়রন ম্যানের মাথার মধ্যে। আর এই মাথার মধ্যে কি এমন জিনিস আছে সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে পুলিশ আঙ্কেল আমি এসব জানি না। আমার বাড়ির সামনে এত বড় সিঁড়ি কোথা থেকে চলে আসলো একদিনের মধ্যে? আর আমি তো এখন বাড়ির মধ্যে যাবো, আমাকে বাড়ির মধ্যে যে করে হোক আমাকে যেতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন, আজ তোকে যেতে দেবো না তোর বাড়ির মধ্যে। তোর বাড়িটাকে আজ আমরা পুরো ঘিরে ধরেছি। আরে পুলিশ স্যার, এইসব ঘিরে ধরেছো কেন? তাহলে আমার বাইকটা তো আমাকে নিয়ে আসতে দাও। আমি যে করে হোক আজ বাইকটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাবো, আমি কোথাও যাব না। আরে ঠিক আছে গো, এক সাবধানে চলে যাও। আরে এখানটায় দেখছি ভিতরেও আমার বাইকের কাছে পুলিশ স্যাররা দাঁড়িয়ে আছে। যাই তাড়াতাড়ি করে এবার আমি বাইকটা নিয়ে চলে যাই এখান থেকে। আর এই তো আমার বাইকটা এখানটায় আছে। আর এমন জিনিস আছে এই মাথার উপরে এই সিঁড়ি দিয়ে আমাকে যে করে হোক আজ দেখতেই হবে। যাই তাড়াতাড়ি করে আমি পুলিশ স্যারদের ধাক্কা মেরে আমি তাড়াতাড়ি উপরে পালিয়ে যাই। পুলিশ স্যাররা মনে আমার পেছে আসতেও শুরু করে দিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা, তাড়াতাড়ি তুই নিচে নাম। এই সিঁড়ি দিয়ে কখনো যাস না, তোদের জন্য আমি সেফটির জন্য এখানটা আমরা দাঁড়িয়ে আছি। আর তুই গাড়িটা নিয়ে ফট করে পালিয়ে গেলি। দাঁড়া। আরে ফ্র্যাঙ্কলিন, তোকে তো আজ গুলি করে মেরে দেবো। আরে তাড়াতাড়ি নিচে নেমে আয়। আরে তাড়াতাড়ি নাম বলছি। আরে পুলিশ স্যাররা আমার পেছনে আসার আগে আমি তাড়াতাড়ি উপরে চলে যাবো। আর পুলিশ স্যাররা কি এমন জিনিস আছে তাই এখানটায় আমার বাড়ির সামনে আটকিয়ে তুলেছে। যাই আমি তাড়াতাড়ি যাই। আর এই সিঁড়িটা তো অনেকই বড়। আর বন্ধুরা আমি যতক্ষণ এই সিঁড়ি দিয়ে যাচ্ছি ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি জানি তোমরা অনেক ভালো, তোমরা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। আর ছোট্ট করে তোমাদের নামটাও কমেন্টে দিয়ে যাও, আমি তো দেখবো তোমরা কে কে আমার ভিডিও দেখো। আরে গাইস, যেতে যেতে তো এই রাস্তাটা অনেকই বড়, এখনো তো দেখছি শেষই হচ্ছে না। কখন ধরে আমি এই বাইকটা চালিয়ে যাচ্ছি, আজ তো আমি পুরো হাঁপিয়েই গেছি। মনে হয় যেতে যেতে আমি নিচে পড়ে যাব। আর আমার এই গাড়িটা তো আস্তে আস্তে আর চলছেও না। এই গাড়িটা তো অনেক হাঁপিয়ে গেছে। যে করে হোক আমাকে আজ এই রাস্তাটা কমপ্লিট করে যেতে হবে। আর এই তো ফাইনালি আমি চলে এসেছি অনেকটা ধাপের কাছে, কিন্তু এখানটায় তো অনেক বড় গর্ত। আর ফাইনালি তো আমি নিচেও পড়ে গেলাম। আরে কেউ কি আছো? আমাকে এখান থেকে তাড়াতাড়ি বাঁচাও। আরে দেখছি আমি তো আবার সেই সিঁড়ির কাছে চলে এসেছি। আরে মনে হচ্ছে এই সিঁড়ি তো কখনোই শেষ হবে না। যাই হোক আমাকে আবার কমপ্লিট করতে হবে এই সিঁড়িটা, তাহলেই আমি উপরে পৌঁছাতে পারবো। যাই আমি তাড়াতাড়ি করে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে দিই। আরে গাইস, এই সিঁড়িটা এত উঁচু আমি কখনোই ভাবতে পারি না। এখান দিয়ে যেতে যেতে তো আজ আমার পুরো জানমান তুষ্মান হয়ে যাবে। আমাকে যতই হোক কষ্ট মষ্ট করে উপরে উঠতেই হবে আজকে। আর আমি এখন খুবই আস্তে আস্তে চালাচ্ছি। এখান থেকে যদি আমি পড়ে যাই তাহলে আমি পুরো মারা যেতে পারি। যাই এবার আমি আস্তে আস্তে উপরে যেতে শুরু করে দিই। আরও যেতে হবে। আরে এটা তো পুরো খেটে বেটে রাস্তা, এখানটায় তো আমার গাড়ি ঠিক মতন চলতেই পারছে না। আরে যাই আমি আস্তে আস্তে করে এই গাড়িটাকে আরো সুন্দরভাবে নিয়ে যেতে হবে। আরে আমার তো মনে হচ্ছে এখানটা বেঁধে যাচ্ছে। যাই এবার আমি জোরে স্পিড দিয়ে দিই। আরে গাইস, আমি জোরে স্পিড দিয়ে দিতেই তো আমি পেছনে পড়ে যাচ্ছি। আরে গাইস, যাই আমি আস্তে আস্তে পেছে নিয়ে যাই। পেছে নিয়ে গিয়ে আবার জোরে জাম্প করবো। আরে এই তো ফাইনালি আমি পেছেও চলে এসেছি। এবার আমাকে জোরে জাম্প করতে হবে। এই তো এবার গাড়িটাকে নিয়ে ফুল স্পিড দিয়ে দিয়েছি। আরে গাইস, এখানটা জাম্প করতে দেখছি কতগুলো গ্রেনেড আছে। এই গ্রেনেডের উপর যদি আমার বাইকটা পড়ে তাহলে তো আমি বাস্ট করে মারা যাবো। যাই আমাকে এখন আস্তে আস্তে যেতে হবে। আরে গাইস, এখানটায় তো দেখছি পরপর সব রাস্তাতেই গ্রেনেড পড়ে আছে। আর এই রাস্তাগুলো তো অনেক খেড়ে বেড়া, এই রাস্তা দিয়ে যেতে তো আমার অনেক কষ্ট হচ্ছে। যাই হোক এখানটায় আমাকে কষ্ট হলেও আমাকে পার করতেই হবে। যাই এবার অনেক বড় উঁচু রাস্তা পড়েছে। যাই এবার আমি ফুল স্পিড দিয়ে দিব। আর এই তো আমি ফাইনালি ফুল স্পিড দেওয়া হয়ে গেছে। আর আমি এখানটা চলে এসেছি। আর এখানটায় তো দেখছি একটা কি জিনিস আছে, এটা কি আমি কখনোই বুঝতে পারছি না। যাই এবার আমাকে আস্তে আস্তে উপর পানে যেতে হবে। আরে গাইস, লাফ মারতেই তো দেখছি আমি অনেক বাচ্চাই বেঁচে গেলাম আজকে। এখান থেকে যদি আমি নিচে পড়ে যেতাম তাহলে আমার হাড়মা চুরমার হয়ে যেত। যাই এবার আমি আস্তে আস্তে এই রাস্তার সিঁড়ি দিয়ে আমি যেতে শুরু করে দিই। আর এই তো আমি ফাইনালি আস্তে আস্তে অনেকটাই চলে এসেছি। যাই এবার আরেকটুই মনে হচ্ছে আসে, এইটুকু কমপ্লিট করতে পারলে আমি ওইখানটায় চলে যেতে পারবো। যাই এবার তাড়াতাড়ি করে দেখি উপরে কি এমন জিনিস আছে। আর আমার মনে হচ্ছে এখান থেকে আমার আর বাইকটা যাবে না। যাই আমার বাইকটাকে নেমে আমি এখান থেকে হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করি। আরে গাইস, এখানটায় এসে তো দেখছি অনেকই ফাঁকা ফাঁকা রাস্তা আছে। আমাকে হাঁটতে হাঁটতে তো পুরো আমার জান বেড়ে যাবে। যাই হোক আমাকে আস্তে আস্তে হেঁটে হেঁটে পৌঁছাতে হবে আজকে। আর গাইস, এই তো একটুখানি আছে মনে হচ্ছে। হেঁটে হেঁটে যেতে তো আমার অনেক ভালো লাগছে আজকে। যাই তাড়াতাড়ি করে আমি হেঁটে হেঁটে এইটুকু কমপ্লিট করে ফেলি। আর এই তো এই চিকন রাস্তা দিয়ে আমার যেতে অনেক মজা লাগছে, কিন্তু ফাইনালি আমি এখান থেকে তো পড়ে যাচ্ছিলাম। যাই হোক আস্তে আস্তে আমি বেঁচেও গেছি এখানটা। আরে গাইস, এবার তো আমি অনেক আস্তে আস্তেই যাচ্ছি যেন আমি সামনে যেন না পড়ে যায়। আর এই তো ফাইনালি আমি আবার গর্তর কাছে চলে এসেছি। এবার আমি কোনটায় লাফ মারবো আমি কিছুই বুঝতে পারছি না। তার আগে আমি নিচে তো যাই। আর গাইস, এখানটায় তো পরপর দুটো জিনিস আছে। এখানটায় আরেকবার লাফ মারতেই আমি সিঁড়ির কাছে চলে গিয়েছিলাম। এবার আমি কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না। এখান থেকে আমি লাফ মারবো কি মারবো না, ফাইনালি আমি মেরেই দিই। দেখা যাক কি এমন জিনিস আছে এখানটা। আর গাইস, আমি তো এখান থেকে নামতে তো আমার এখন অনেক ভয় লাগছে। মনে হচ্ছে আমি নিচে গেলে হাড়মার চুরমার হয়ে যাবে। যাই হোক আমার অত লাগেনি, কিন্তু এখানটায় আবার তো আমি চলে
আসলাম আর এখানে একটা বাইকও দেখছি পড়ে আছে। যাই ফাইনালি আমার বাইকটা নিয়ে এবার এখান থেকে আমি আস্তে আস্তে যেতে শুরু করে দিই। আর এই তো ফাইনালি আমি এই বাইকটা নিয়ে যেতে তো অনেক মজা লাগছে। ওই বাইকটার সাথে এই বাইকটা অনেকই স্মুথ ভাবে চলছে গাড়িটাকে। যাই গাইজ এবার আমি তাড়াতাড়ি করে এই বাইকটা নিয়ে আরো সুন্দরভাবে যেতে শুরু করে দিই। আরে গাইজ এবার তো এই পাশেও দেখছি একটা চিকন রাস্তা আছে, মনে হচ্ছে আমাকে এই রাস্তা দিয়ে কষ্ট মষ্ট করে যেতে হবে। যাই আমি একটু সামনে থেকে বাইকটাকে ঘুরিয়ে নিয়ে আসি গা। যাই এবার আমি জোরে জোরে যেতে শুরু করে দিই সামনের সাইডে। আরে গাইজ এই সাইডে দেখছি আরেকটাও রাস্তা আছে, এই সাইডে আরেকটা রাস্তা আছে, আমাকে বাস সাইড দিয়ে মনে হয় যেতে হবে। যাই আমি বাস সাইড দিয়ে চলে যাই। আর এই তো বাস সাইড দিয়ে যেতেও শুরু করে দিয়েছি আমি। আর গাইজ এখানটায় দেখছি পরপর তিনটে রাস্তা, এই তিনটে রাস্তার আমি কোন সাইড দিয়ে যাবো আমি কিছুই বুঝতে পারছি না। মনে হয় আমাকে এই সাইড দিয়ে যেতে হবে। যাই তাড়াতাড়ি এবার আমি এই সাইড দিয়ে তো আসতে শুরু করে দিলাম, কিন্তু এই সাইডটা তো শেষই হচ্ছে না। গাইজ আবার তো দেখছি একটা রাস্তা পড়ে গেল, তিন মাথা মোড়। এবার আমাকে কোন সাইড দিয়ে যেতে হবে? দুই সাইডে তো পুরো ব্যারিকেড দেওয়া আছে, মনে হয় আমাকে এই ব্যারিকেডটাই হেঁটিয়ে যেতে হবে এই সাইড দিয়ে। আরে গাইজ আমি যদি এই ব্যারিকেড গুলো হেঁটাই তাহলে তো আমার অনেক দেরি লাগবে। আমি আমার বাইকটাই নিয়ে জোরে স্পিড দিয়ে চলে যাই। আর এই তো ফাইনালি ব্যারিকেড ট্যারিকেড আমার বাইকটা দিয়ে ভেঙে আমি যেতে শুরু করে দিয়েছি। আরে গাইজ এবার আমাকে ঠিকঠাক রাস্তা দিয়ে যেতে হবে। যাই এবার আমি এই রাস্তা দিয়ে তো যেতে শুরু করে দিলাম, জানি না এই রাস্তাটা এবার কোন সাইডে যাবে। আরে গাইজ এখানটায় দেখছি কোনো রাস্তায় নাই, মনে হচ্ছে আমাকে এখানটায় বাইকটা থুয়ে দেখতে হবে সামনে কি এমন জিনিস আছে। আরে গাইজ এখানটায় বাইক থুয়ে নিচে দেখতেই দেখছি পুরো ফাঁকা। এখান থেকে যদি আমি বাইক নিয়ে নামি তাহলে তো পুরো আমার হাড়মার চুরমার হয়ে যাবে। যাই হোক আমাকে এবার বাইকটাকে পেছে নিয়ে চলে যেতে হবে, নাহলে তো এখান থেকে লাফ মারলে পুরো আমার হাড়মার চুর হয়ে মরে যাব আমি। আর এই তো আমি বাইকটার উপর উঠে আমি এবার পেছনে যেতে শুরু করে দিয়েছি আমার বাইকটাকে। আর ফাইনালি এবার আমার পেছনে গিয়ে আমি অনেক মজা পাবো। এবার ওখানটায় গেলে আমি ফাইনালি রাস্তাও পেয়ে গেছি অনেক সুন্দরভাবে। এবার ফাইনালি আমি পৌঁছে যাবো অনেক তাড়াতাড়ি। আর এই তো ফাইনালি আমি আমার চলে এসেছি অনেকটাই ওই রাস্তাটা ঘুরে। আর এখানটায় বলছি আবার তিন মাথা মোড়, এবার আমাকে এই সাইড দিয়ে যেতে হবে। আর এই তো ফাইনালি আমি চলে এসেছি, কিন্তু এখানটায় আসতেই দেখছি একটা বড় একটা কি এমন জিনিস আছে। আর এই জিনিসটা কি এমন জিনিস আছে এটার জন্য মনে হয় পুলিশ স্যাররা আমার বাড়ির সামনে আটকিয়ে ধুয়েছে। যাই তাড়াতাড়ি করে এবার আমাকে এর ভিতরে গিয়ে দেখতে হবে। আরে গাইজ আমার বাইকটা তো বাইরে তুলে মনে হয় কোনো কিছু হয়ে যেতে পারে। যাই আমার বাইকটা নিয়ে চলে আসি এর মধ্যে। আরে গাইজ তার আগে আমাকে এর উপরে উঠে দেখতে হবে। আরে গাইজ এখানটায় দেখছি এর উপরে উঠতে গেলে তো আমি নিচে পড়ে যেতে পারবো, আর কিছু মতোই করে উঠতে পারছি না। যাই তাড়াতাড়ি করে আমি আমার পেছনে গিয়ে আমার বাইকটা নিয়ে যেতে শুরু করে দিই এর ভিতরে। আর এই তো ফাইনালি আমি আমার বাইকটা নিয়ে চলে এসেছি। আর এই তো ফাইনালি ভিতরে ঢুকে গেলাম, কিন্তু এর ভিতরে কি এমন জিনিস আছে আমি তো সেটাই বুঝতে পারছি না এখন। আর এই তো কষ্ট মষ্ট করে চলে এসেছি, কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি একটা আয়রন ম্যান দাঁড়িয়ে আছে। আর এই আয়রন ম্যানটার স্যুটটা তো অনেকই সুন্দর লাগছে। যাই তাড়াতাড়ি করে এবার আমি এই আয়রন ম্যানের স্যুটটা পরে নিই। আর এই তো ফাইনালি আমি আয়রন ম্যানের স্যুটটা পরে তো বাইরেও চলে আসলাম। আরে গাইজ এই স্যুটটা পরে তো আমার এখন অনেক মজা লাগছে। আর আমি যতক্ষণ এই স্যুটটা নিয়ে বাইরেতে যাই ততক্ষণ তোমরা তোমাদের ছোট হাত দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এইসব ভিডিও তোমার বন্ধুকেও শেয়ার করে দাও, তোমার বন্ধুরাও তো দেখুক তুমি কত সুন্দর সুন্দর ভিডিও দেখো। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা বাই বাই।